হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশি বা পাইসেস সাইনকে নিয়ে। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ এই সময় আপনাদের জীবনে কিছু গ্রহগত অবস্থান এমনভাবে তৈরি হয়ে গেছে, আপনারা যদি এই ভিডিওটি না দেখেন তাহলে অনেক ভুল করে ফেলবেন। আর যে ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, তাই প্রায়শ্চিত্ত করতে যদি না চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, কারণ এই সময় আপনাদের জীবনে কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনি কল্পনাও করতে পারেননি। এই সময় অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে ভিডিওটির মধ্যে দিয়ে, কারণ আপনি জানতে পারবেন এই সময় কিভাবে কি ঘটতে চলেছে আপনার জীবনে। আপনি অবশ্যই বিভিন্ন উৎস থেকে যে অর্থটা পাবেন, সেই অর্থ আদৌ আপনার হাতে এসে পৌঁছাবে। তো অবশ্যই বিভিন্ন প্রশ্ন আপনার মধ্যে থাকে। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ, আপনি স্বভাবের দিক থেকে কেমন বলুন তো? শান্ত, এবং আপনি একটু অন্তর্মুখী স্বভাবের মানুষ। আপনি নিজের কষ্ট সহজে কাউকে বুঝতে দেন না, সব সময় অন্যকে সাহায্য করতে প্রস্তুত থাকেন, যার ফলটা খারাপ হয় আপনার। মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ মনের গভীরে বাস করতে ভালোবাসেন। আপনি দেখবেন আপনি সবসময় মনের গভীরে থেকে যাবেন। বাস্তব জীবনের যে কঠোর জায়গা, সেটা থেকে সব সময় আপনি দূরে থাকবেন, আর অনেক সময় কল্পনার জগতে হারিয়ে যাবেন। এই যে দুঃখ কষ্ট, এগুলো আপনি কখনো উপভোগ করতে জানেন না। অন্যের দুঃখে খুব সহজে ব্যথিত হয়ে যাবেন, আবার নিঃস্বার্থভাবে ভালোবাসবেন, কিন্তু আপনাকে সহজে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। আপনি অপরের দুঃখে যে কাঁদেন, আপনার দুঃখে কেউ সহজে কাঁদে না। এটাই কিন্তু আপনাদের সব থেকে মানসিক একটা যন্ত্রণা, কষ্ট। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ। আপনি বহুবার দেখেছেন গুপ্ত সত্যতার কবলে পড়তে হয়েছে। আপনি অন্যায় না করেও অযথা অন্যায়ের শিকার হয়েছেন, অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অনেক সমস্যার কবলে পড়েছেন, অনেক বদনাম হয়েছে, অনেক সম্মানহানি হয়েছে। এই সময় আপনাদের মহিলা থেকে দূরত্ব সৃষ্টি করতে হবে, কারণ আপনি বিপরীত লিঙ্গের প্রতি খুব আকৃষ্ট হয়ে যান, যার খারাপ পরিণতি আপনাকে অনেক সময় পেতে হয়েছে। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ, আপনার মধ্যে একটা কনফিউশন সবসময় কাজ করবে, কিন্তু এই সময়টা গ্রহগত অবস্থান অর্থাৎ 27, 28, 29 মে 2026 এমন গ্রহগত অবস্থান আছে, আপনি লক্ষ্য করে দেখবেন যেটা আপনি ভালো করবেন সেখানেই কিন্তু ধাক্কাটা আসবে। তাই জন্য বলছি, আপনি হয়তো পথ চলছেন, আর পথ চলতে গিয়ে কোনো মেয়ে আপনার কাছে উপকার চাইলো, আর সেই মানুষটাকে আপনি উপকার করতে গিয়ে তার দ্বারাই আপনি হয়তো ফেঁসে গেলেন। আপনি মীন রাশির মানুষ, এরকম ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। খুব সাবধান থাকবেন। বিশেষ করে আপনি কিন্তু এই সময় ধর্মীয় কাজে ঝুঁকবেন, তবে ঈশ্বরের আশীর্বাদ থাকলে অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। আপনি কিন্তু স্বীকার করবেন কি করবেন না আপনিই জানেন, তবে যদি আপনি স্বীকার করেন তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে কথাটা লিখতে ভুলবেন না। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধের কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ, আপনি নিজেকে সব সময় মেন্টালি প্রেসার থেকে দূরে রাখার চেষ্টা করেন, এই সময়ও পারবেন। তবে আপনি দেখবেন এই সময় অর্থের দিক থেকে খুব ভালো একটা গোল্ডেন পিরিয়ড চলে এসেছে। আপনি এই অর্থের জন্য বহু চেষ্টা করেছেন, আপনি অর্থের জন্য বহু খেটেছেন, কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু অর্থ তো হাতে আসেনি, ধরা দেয়নি। তবে এই সময়ে অর্থ কিন্তু হঠাৎ করে আপনার হাতে ধরা দেবে। আপনি যে কর্মটাই করছেন, আপনি যদি 4টে কর্ম করে থাকেন, 4টে কর্ম থেকে অর্থ আসবে। আপনার হাতে কিন্তু বিপুল পরিমাণ অর্থ আসতে চলেছে। এই সময় আপনি অবশ্যই নিজের গোপন কথা কাউকে বলতে যাবেন না, প্রকাশ করবেন না, কারণ আপনার একটা গোপন কথা আপনার ক্ষতি করে দিতে পারে, কারণ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। আপনি যেটাকে বিশ্বাস করছেন, আপনি যে কথা বিশ্বাস করে কাউকে বলছেন, সেই কথা মাঝখান হয়ে গেলে আপনার ক্ষতি হতে পারে। যে অর্থটা আপনার হাতে আসার কথা ছিল, সেটা হাতে কিন্তু নাও আসতে পারে। এই সময় আপনি দেখবেন এত অর্থ আপনার হাতে আসবে, এই বিপুল অর্থ, আপনি কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন কি করে আসছে। তাই কোটিপতির স্বপ্ন যদি এতদিন ধরে দেখছিলেন,
স্বপ্ন ছিল বাড়ি করবেন, জমি কিনবেন, গাড়ি কিনবেন, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হবে। এই মুহূর্তটার সৎ ব্যবহার করুন। তাই ভিডিওটি আপনাদের জন্য রাখলাম। অবশ্যই আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে সঠিকভাবে অর্থকে খরচা করুন। তবে আপনার বন্ধু প্রচুর, কিন্তু উপকারী বন্ধুর সংখ্যা কিন্তু খুব কম। আপনি কি একমত? কমেন্ট করুন। আর আপনাদের পরিবারে কোনো সদস্যদের বিবাহের কিন্তু সময় এই সময় হতে পারে, তাই অবশ্যই সেই কথাবার্তা হতে পারে। এই সময় আপনি যে সিদ্ধান্তই নেবেন খুব সতর্কতার সাথে নেবেন, কারণ এই সময়টা কর্মজীবনে ভালো, অর্থ জীবনে ভালো, কিন্তু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হতে পারে। আর সেই ভুল আপনি আবেগপ্রবণভাবেই করবেন, যে ভুলের খেসারত আপনাকে কিন্তু আজীবন দিতে হতে পারে। তাই মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ, আপনাদের মধ্যে অনেক সময় হঠাৎ করে যখন আপনি উঠে পড়েন, হঠাৎ করে যখন আপনি একটা ভালো জায়গা র্যাঙ্ক করেন, আপনার কিন্তু একটা অহংকার সৃষ্টি হয়। ধরুন আপনি 100 টাকা রোজগার করতেন আর হঠাৎ করে 1000 টাকা রোজগার করলেন, আপনার মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়ে গেল। আপনি যেখান থেকে উঠেছিলেন তাদেরই আর পরবর্তীতে সেভাবে চিনতে পারলেন না। এমন একটা ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটে। এই অহংকার প্রবণতা ত্যাগ করুন, কারণ অহংকারই পতনের মূল। আপনি যদি অহংকার আজ করেন, আজ নয় কাল আপনার পতন কিন্তু অবশ্যম্ভাবী। আপনি মীন রাশি, আপনি পাইসিস সাইনের মানুষ, অবশ্যই আপনি দেখবেন এই সময়টাই কিছু বয়োজ্যেষ্ঠদের সমর্থন প্রয়োজন হবে। এই সময় কিছু কিছু ব্যক্তিদের আশীর্বাদের প্রয়োজন, তাই সেগুলো নেওয়ার চেষ্টা করুন। সঠিকভাবে জীবনকে উপভোগ করুন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কথাটা অবশ্যই মুখ দিয়ে উচ্চারণ করুন। আর তার কৃপায় আপনি ভালো থাকবেন। যারা মীন রাশির মানুষ আছেন, যারা পাইসিস সাইনের মানুষ আছেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল। আপনারা আপনাদের পছন্দ মতো কমেন্ট একটা করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।